আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমরা ২.২ এর ১০ নম্বর সমস্যার সমাধান দেখব। ১০ নম্বরে আমাদের বলা হচ্ছে যে, যদি a is equal to 3,4, b is equal to 2,4, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। এখানে অন্যয় বলতে বোঝাচ্ছে সম্পর্ক। ঠিক আছে? ইংলিশে যেটাকে আমরা বলি রিলেশন। রিলেশনের বাংলা যে সম্পর্ক গণিতের ভাষায় সেটাকে বলা হচ্ছে অন্বয়। ঠিক আছে? তো আমাদের দেওয়া আছে A এবং B ২ টা সেট এবং বলা হচ্ছে যে x belongs to A. x A এর উপাদান, মানে A সেটের একটা উপাদান এবং y B সেটের একটা উপাদান। এখন আমাদের প্রশ্ন যে তাই যদি হয় তাহলে তবে A ও B এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে। মানে A এবং B থেকে আমাদেরকে উপসেট বের করতে হবে। ঠিক আছে? বের করার পর তাদের এই উপসেটগুলোর মধ্যে যে সম্পর্কটা মানে x এর মানটা বড় হবে এবং y এর মানটা ছোট হবে, সেই সম্পর্কটা আমাদেরকে আ নির্ণয় করতে হবে। x এর মান আর y এর মান বলতে কি বোঝাচ্ছে? এখানে 3 আর 4 কে x দ্বারা প্রকাশ করতেছে। আর 2, 4 কে y দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে? তো অঙ্কে আসেন তাহলে ভালো বুঝতে পারবেন। এখানে দেওয়া আছে a is equal to 3,4 এবং b is equal to 2,4 ওকে? তো আমরা কি করব? a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যায় আর নির্ণয় করতে হবে। যেখানে x belongs to a এবং y belongs to b। তাহলে প্রথমে a ক্রস b নির্ণয় করি। অন্যায় আর নির্ণয় করার আগে আমাদেরকে প্রথমে a এবং b এর যে কার্তেশীয় গুণজ এগুলো নির্ণয় করতে হবে। তো প্রথমে a ক্রস b নির্ণয় করি। a ক্রস b মানে কি? কার্তেশীয় গুণজ। a এর মান আচ্ছা, এই বিষয়টা সরাসরি লেখা হয়েছে a ক্রস b মানে কি লিখব? a এর মান। a এর মান কত? 3,4 তারপরে ক্রস, তারপরে কি b এর মান। b এর মান কত? 2,4 এখন কার্তেশীয় গুণজ নির্ণয় করেন। কার্তেশীয় গুণজ নির্ণয়ের সিস্টেমটা কি? এখানে 3 এখানে 2 তাহলে 3,2 তারপরে এখানে 3 এখানে 4 তাহলে 3,4 তারপরে কি? এখানে 4 এখানে 2 এখানে 4,2 এখানে 4 এখানে 4 তাহলে 4,4 আচ্ছা, এই সম্পর্কটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এটা আমরা এই যে ডাইরেক্ট এখানে লিখে ফেলছি। ওকে? এখন আমাদেরকে বলতেছে যে x greater than y সম্পর্ক বিবেচনা করে। মানে x greater than y সম্পর্ক বিবেচনা করে মানে কি? x এর মানটা বড় হবে এবং y এর মানটা ছোট হবে। এই সম্পর্ক চিন্তা করে। তো দেখেন এইখানে যে মান ৪ টা আমরা বের করলাম, তো এইটা হচ্ছে যে ক্রমজোড় ৪ টা। প্রথম মানটা হচ্ছে x এর মান এবং দ্বিতীয় মানটা হচ্ছে কার মান? y এর মান। তো এইখানে আমাদেরকে সেই মানগুলো নিতে হবে যেগুলা x বড়, মানে প্রথম মান যেটার বড় আর দ্বিতীয় মানটার যেটা ছোট সেটা নিতে হবে। তো দেখেন এখানে প্রথমে আছে 3,4 তাই না? তাহলে আমরা কি করতে পারি? 3,4 নিতে পারি। তারপরে দেখেন কি দেওয়া আছে? সরি 3,2 এটা আমরা নিতে পারি। তারপরে কি দেওয়া আছে? 3,4 দেওয়া আছে। এটাও প্রথম মানটা হচ্ছে যে কি? ছোট। তারপরে দ্বিতীয় মানটা কি? বড়। তার মানে এখানে x এর মানটা ছোট, y এর মানটা বড়। তার মানে আমরা এটা নিব না। তারপরে এখানে কি আছে? 4,2 তারপর 4 হচ্ছে x এর মান। x এর মানটা বড়। y আছে 2 হচ্ছে y এর মান। তাহলে y এর মানটা ছোট। তাহলে এটা আমরা নিতে পারি। তারপরে এখানে 4 এখানে 4 ২ টাই সমান। এটাও আমরা নিতে পারব না। তার মানে আমরা এই সম্পর্কটা বিবেচনা করে কোন ২ টা মান নিতে পারতেছি? একটা হচ্ছে 3,2 আর একটা হচ্ছে 4,2 ঠিক আছে? তাহলে আমরা সেই কথাগুলো এখানে বলছি বাংলায়, পড়েই দেখতে পারেন। তো তাহলে প্রদত্ত সম্পর্ক অনুসারে অন্যায় r is equal to 3,2 এবং 4,2 এই যে বললাম এখানে 3,2 এবং 4,2 এখানে বাংলায় আরো ডিটেইলসে লিখে দেওয়া আছে। না বুঝতে চাইলে এখানে পড়তে পারেন। ওকে? তো মূলত আপনারা যখন পরীক্ষায় লিখবেন এই অংশটা লেখার দরকার নেই। এটা বোঝার জন্য লেখা হয়েছে। হুম? এখন আমি যতটুকু লিখলাম এখান থেকে আপনারা a ক্রস b দিয়ে এই লাইনটা লিখবেন। তারপরে এই লাইনটা বা এই লাইনটা, তারপরে প্রদত্ত সম্পর্ক অনুসারে অন্যায় r is equal to এইটা। এই ৩ টা লাইনে অঙ্কটা শেষ করে দিবেন। ওকে? তো এই ছিল আমাদের ১০ নম্বর সমস্যার সমাধান।